হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। ফিরে এসেছি তোমাদের আবার নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওটিতে আমরা সীমা চ্যাপ্টারটিতে সূত্রগুলো এবং এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সলভ করেছিলাম। আজকে সীমা চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওটিতে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো অর্থাৎ নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যতটা সম্ভব কভার করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে সীমা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 241 পেজ নাম্বার 241। চ্যাপ্টারের নাম হচ্ছে সীমা, ক্লাস 12, বইয়ের নাম হচ্ছে সৌরেন্দ্রনাথ দে। অতি সংক্ষিপ্তর 1 নম্বর অঙ্ক। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছিল। 1 নম্বর অঙ্কটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x। এখানে দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু 1। সীমার সাহায্যে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু 1। অর্থাৎ এটা জাস্ট তোমাকে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু 1 এই সূত্রটার প্রুফ চেয়েছে। আমরা ফার্স্ট ভিডিওটিতে এই সূত্রটার প্রুফ একদম হুবহু এইভাবে করে দিয়েছি যেভাবে কোশ্চেনে চেয়েছে, ঠিক আছে। তো এটার প্রুফ তোমরা ফার্স্ট ভিডিওটাতে পেয়ে যাবে। সেকেন্ডটাও একই রকম, সেকেন্ডটাও হচ্ছে সূত্রের প্রুফ যেটা আমরা ফার্স্ট ভিডিওতে করে দিয়েছি। আমরা চলে আসছি এবং এখন 3-এর 1 নম্বর অঙ্ক থেকে। 3-এর 1 নম্বর অঙ্ক, 3-এর 1 কী বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 1/x ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1। তোমাকে দেখাতে হবে এর ভ্যালু কত, এর ভ্যালু 8 তোমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের যে সূত্রটা কাজে লাগবে তোমাদেরকে একবার রিমাইন্ড করে দিচ্ছি সূত্রটা। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা তোমাদের কাজে লাগবে এই অঙ্কটা করার জন্য। শুধু এটা নয়, এর পরের অঙ্কটা করার জন্য এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে। যেটার প্রুফ আমরা অলরেডি ক্লাস 11-এ তোমরা করেছো। তো দেখো এই আকারে আমরা নিয়ে আসছি। এই আকারে নিয়ে আসার জন্য আমরা কি করব, ধরে নিচ্ছি, কি ধরবো, ধরে নিচ্ছি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড। কী করলাম দেখো, আমরা 1 প্লাস এক্স সমান জেড ধরে নিয়েছি। এখন লিমিটটা কত, x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 হলে x এর জায়গায় 0 পুট করো, তাহলে z টেন্ডস টু কত হয়ে যাবে, 1 হবে। তাহলে অতএব লিমিট x টেন্ডস টু 0 1/x ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু সমান লিখতে পারি আমরা লিমিট z টেন্ডস টু 1। দেখো আমরা 1 প্লাস এক্স সমান জেড ধরেছি, তাহলে এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 8, 1টাকে লিখতে পারি 1 টু দি পাওয়ার 8 আর নিচে এক্স সমান হয়ে যাবে। দেখো 1 প্লাস এক্স সমান যদি জেড হয় তাহলে এক্স সমান হয়ে যাবে জেড মাইনাস 1। দেখো এখন এইটা এই সূত্রের আকারে চলে এসছে, দেখো এসছে, লক্ষ্য করো ভালো মতো। এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কোথায়, এখানে এক্সের জায়গায় রয়েছে জেড আর 1-এর জায়গায় রয়েছে এ, এইটুকু হচ্ছে পার্থক্য। তাহলে সূত্রতে আমরা কি করব, যেখানে এ রয়েছে সেখানে এ এর পরিবর্তে আমরা 1 পুট করব। তাহলে সমান হয়ে যাচ্ছে এন এর ভ্যালু এখানে 8, তাহলে 8 ইন্টু 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1 সমান 8। এ হয়ে যাচ্ছে সূত্রের প্রুফ, ঠিক আছে। এ হচ্ছে অঙ্ক, তোমাদেরকে 8 দেখাতে বলেছিল। নেক্সট 2 নম্বর, লিমিট x টেন্ডস টু 0। এই যে অঙ্কটা রয়েছে, পরের 2 নম্বর অঙ্কটা রয়েছে 3-এর 2, এখানে এই সূত্রটাই কাজে লাগবে এবং এই সূত্রটা এখানে দুবার কাজে লাগবে, একবার ওপরে একবার নিচে, 2 জায়গায় কাজে লাগবে। তো দেখো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান, এখানে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্স বাই
ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1/x, অর্থাৎ ওপরে নিচে আমরা কি করছি, এক্স দ্বারা ভাগ করে নিচ্ছি। কেন করছি? জাস্ট এই সূত্রের আকারে নিয়ে আসার জন্য। এর পরবর্তী স্টেপটা হচ্ছে যেমনভাবে আগেরটা করলাম, পরবর্তী স্টেপ কী হবে, 1 প্লাস এক্স সমান আমরা জেড ধরে নেব, লিমিট জেড টেন্ডস টু 1, তাহলে এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1/z মাইনাস 1, বাই লিখতে পারি নিচে লিমিট জেড টেন্ডস টু 1, জেড টু দি পাওয়ার 6, 1টাকে লিখতে পারি 1 টু দি পাওয়ার 9 মাইনাস 1 টু দি পাওয়ার 6/z মাইনাস 1। আমরা কি ধরে নিয়েছি এখানে, ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, এক্স টেন্ডস টু 0 হলে জেড টেন্ডস টু 1, ঠিক আছে। মানটা আমরা উপরে পুট করছি, নিচে হয়তো দেখা যাবে না। দেখো এর ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 1 টু দি পাওয়ার 9 মাইনাস 1, আর নিচেরটা হচ্ছে 6 ইন্টু 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে 9/6 ইকুয়াল টু 3/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি এবার আমরা 4 নম্বর অঙ্কে। তোমরা দেখে নাও একবার 3 নম্বর অঙ্কের প্রুফটা। দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে 4-এর 1 লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1/x। সিম্পল এখানে তোমাদেরকে একটু আগে আমরা বললাম যে এর পাওয়ারে 4x আছে, তাহলে নিচেও কী করতে হবে, 4x বানাতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1/4x ইন্টু 1/4, 1/4টা ওপরে চলে যাবে, তাহলে 4 হয়ে যাবে, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0। আচ্ছা এখানে এক কাজ করো, আমরা 4x ইকুয়াল টু আমরা জেড ধরে নিচ্ছি, লিমিটটা চেঞ্জ করে নিচ্ছি, আমরা ধরি 4x ইকুয়াল টু জেড, 4x ইকুয়াল টু জেড। তাহলে এক্স টেন্ডস টু 0 হলে এক্সের জায়গায় 0 পুট করো, জেড টেন্ডস টু কত হবে, 0। তো লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1/z, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু আমরা জানি 1, তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, এ হচ্ছে অ্যান্সার। চারের 2 নম্বরটা লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। দেখো ই টু দি পাওয়ার এক্স আছে মানে এই সূত্রটা নিয়ে আসতে হবে, লিমিট জেড টেন্ডস টু 0 বা লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x, এই সূত্রের আকারে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা লিখছি, দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1/x। দেখো এখানে -1 নিয়েছি, আর এখানে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, তাহলে কেটে যাবে, কোনো প্রবলেম হবে না। এটা আবার লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1। লক্ষ্য করে দেখো এখানে আমাদেরকে লাগবে কি, মাইনাস এক্স লাগবে, তাহলে এখানে আমরা মাইনাস এক্স নিচ্ছি, তার জন্য একটা -1 চলে আসবে। তাহলে সমান দিয়ে এর ভ্যালু কত হবে, দেখো এর ভ্যালু হচ্ছে 1, যা সূত্র পড়েই রয়েছে, আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এর ভ্যালু কত চলে আসবে, 1 চলে আসবে, তাহলে 1 + 1 2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2।
4-এর 3 নম্বর অঙ্কটা সেম একইভাবে করতে হবে, দুটোতেই তোমাকে -1 নিতে হবে, ঠিক আছে। যেমনভাবে 4-এর 2-এরটা হলো সেম প্রসেসে 4-এর 3 নম্বরটা তোমাদেরকে করতে হবে, -1 নিয়ে তারপরে করতে হবে। আর নিচে এর পরে দেখো 13x রয়েছে, তার জন্য নিচে 13x × 1/13 নিতে হবে, আর পরের জন্য 7x × 1/7 করতে হবে নিচে, ঠিক আছে। অর্থাৎ 4-এর 2-এর মতো করে 4-এর 3-এর অঙ্কটা হবে, তোমরা এটা করবে। 4-এর 4-এরটাও সেম একই রকম, 3, 4 একই রকম। এখানে -2টা e⁴ x + e⁴ x - 2, এটাকে তোমরা -1 আর -1-এ ভাগ করে নিতে হবে, ঠিক আছে। এটাকে লিখবে e⁴ x - 1 + e⁴ x - 1, তারপরে দুটো আলাদা পার্ট করে নেবে, ঠিক 4-এর 2-এর অঙ্কটার মতো। আমরা এখন চলে আসছি 4-এর 5 নম্বর অঙ্কটা। তাহলে যেভাবে আমি 4-এর 3 আর 4 হিন্টস দিলাম সেইভাবে তোমরা 4-এর 3 আর 4 কমপ্লিট করবে। 5 নম্বর অঙ্কটা আমি এখন করছি। লিমিট x টেন্ডস টু 0, এটাও খুব সহজ অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 e⁴ sin x - 1/x। দেখো এখানে লক্ষ্য করে দেখো, এর পাওয়ারে কি রয়েছে, sin x রয়েছে, এর পাওয়ারে sin x রয়েছে, তাহলে কোনো প্রশ্ন হবে না, তোমাকে নিচেও কি করতে হবে, তার জন্য নিচে sin x নিয়ে আসতে হবে। কি করছি দেখো, তাহলে এখানে e⁴ sin x - 1, তার জন্য নিচেও sin x লাগবে, ইন্টু আমি কি করতে পারি sin x/x সমান লিমিট x টেন্ডস টু 0 e⁴ sin x - 1/sin x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x/x। এই প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব, sin x = z ধরে নেব, ঠিক আছে। তাহলে লিমিট z টেন্ডস টু 0 e⁴z - 1/z। এখন মনে রাখবে যে sin x = যদি z ধরি, sin x = z ধরছি, x টেন্ডস টু 0 হলে sin x টেন্ডস টু 0 হবে, ইন্টু এর ভ্যালু হচ্ছে 1, ব্র্যাকেটে ধরে নিচ্ছি, ধরি sin x = z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে, কারণ আমরা জানি sin 0 এর ভ্যালু কত, 0। তাহলে এর ভ্যালু, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x, একটা সূত্র যেটা তোমরা ক্লাস 11-এ করেছো এবং ক্লাস 12-এও রয়েছে। এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে আমরা যেটা শিখলাম একটু আগে, লিমিট z টেন্ডস টু 0 e⁴z - 1/z, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 × 1 = 1। চলে আসছি আমরা 4-এর লাস্ট কোশ্চেন, 4-এর 6 নম্বর কোশ্চেনটা। এবার এটা আমরা সলভ করছি। দেখো কি বলা আছে, লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 e⁴ tan h - 1/h, এটা রয়েছে। এখানে দেখো খুব সহজভাবে একটা জিনিস, যে এর পাওয়ারে tan h রয়েছে, তাহলে নিচেও তোমাকে tan h নিয়ে আসতে হবে। সেটা কিভাবে হবে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e⁴ tan h - 1/tan h, ঠিক আছে। তাহলে ইন্টু কী হয়ে যাবে, tan h/h, সমান লিখতে পারি এখানে লিমিট h টেন্ডস টু 0 e⁴ tan h - 1/tan h ইন্টু লিমিট h টেন্ডস টু 0 tan h-টাকে আবার আমরা দু জায়গায় আলাদা করে লিমিট লাগাচ্ছি, আর তার সঙ্গে কি করছি, tan h-টাকে ভেঙে নিচ্ছি sin h/cos h,
আর এইচ তো নিচে রয়েছেই, ট্যানটাকে কী করলাম সাইন বাই কসে ভেঙে নিলাম, আর এইচ নিচে ছিল নিচে থেকে গেল। এই সাইডটা আমরা মিটিয়ে দিচ্ছি। সমান কি হবে দেখো, সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0, আচ্ছা এইখানে আমাদেরকে এটা কি করতে হবে, ট্যান এইচ ইকুয়াল টু জেড ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে জেড ধরে নিচ্ছি, লিমিট জেড টেন্ডস টু 0, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। এখন দেখো যে ট্যান এইচ সমান যদি জেড ধরি তাহলে জেড টেন্ডস টু কি 0 হবে? এইচ টেন্ডস টু যদি 0 হয়, ট্যান 0 ভ্যালু কত হয়? ট্যান 0 ভ্যালু হয় 0, সেই কারণে জেড টেন্ডস টু অলওয়েজ 0 হচ্ছে, ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, এটা আমরা একটা করছি, ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই কস এইচ। দেখো আমরা পার্ট করে নিলাম, কেন? কারণ এখানে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ একটা সূত্র রয়েছে, তাই আমরা এটাকে পার্ট করলাম, বাকি যা পড়ে থাকলো সেটা আর একটা লিমিটের আকারে লিখলাম। এর ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু 1, আর এটার ভ্যালু হচ্ছে 1 বাই কস 0, তাহলে 1 ইন্টু 1, আর এখানে হচ্ছে 1 বাই 1 ইকুয়াল টু 1। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা 1। চলে আসছি এবার আমরা 5-এর 1 নম্বর কোশ্চেন। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0। দেখো আমরা এখানে কি করব, সাইন ইনভার্স এক্সের তো কোনো সূত্র আমরা জানি না, আমরা লিমিটে যতগুলো অঙ্ক করেছি বা সূত্র করেছি সেখানে কোথাও দেখিনি সাইন ইনভার্স এক্সের কোনো সূত্র রয়েছে। কিসের সূত্র রয়েছে? সাইন এক্সের। তাহলে আমরা এখানে কি করব, সাইন ইনভার্স এক্স সমান জেড ধরে নেব। তাহলে ধরে নিচ্ছি, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে কি হবে, এক্স ইকুয়াল টু সাইন জেড। অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স সমান কি দাঁড়াচ্ছে দেখো, লিমিট জেড টেন্ডস টু 0। লক্ষ্য করে দেখো সাইন ইনভার্স এক্স মানে যদি জেড হয়, এক্স টেন্ডস টু 0 হলে জেড টেন্ডস টু 0। কেন? সাইন ইনভার্স এক্স মানে যদি 0 হয়, এক্সের জায়গায় 0 পুট করো, সাইন ইনভার্স আমরা জানি সাইন 0-এর ভ্যালু হয় 0, তাহলে 0 জায়গায় লিখবো সাইন 0, সাইন ইনভার্স আর সাইন কেটে যাবে, তাহলে জেডের ভ্যালু কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে সাইন ইনভার্স এক্স সমান কী হচ্ছে, জেড, আর এক্স সমান হয়ে যাচ্ছে সাইন জেড, তাহলে জেড বাই সাইন জেড সমান 1 বাই লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড ইকুয়াল টু 1 বাই 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা 1। পরের যে অঙ্কটা রয়েছে 5-এর 2 নম্বর অঙ্কটি, সেটাও একই রকম, সেখানে সাইন ইনভার্সের জায়গায় ট্যান ইনভার্স রয়েছে এবং একই রকম তোমাদেরকে ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরতে হবে। সেম প্রসেসে কিন্তু তোমরা সেটা করতে পারবে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা যেখানে ট্যান এক্স পাবে সেটাকে সাইন এক্স বাই কস এক্সে ভেঙে নেবে, দিয়ে সাইন এক্স বাই এক্সের ভ্যালু একটা 1 হবে, আর একটা কস এক্সটাকে কী করতে হবে, সিম্পলি লিমিটে ভেঙে নিতে হবে, যেমনভাবে আমরা এটা করেছিলাম। ওখানে কী হয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই কস এক্স, এবং তার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেখানে যদি লিমিটিং ভ্যালুটা পুট করো তার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেখান থেকে তোমরা 5-এর 2 নম্বর অঙ্কটা ইজিলি সলভ করতে পারবে। সেম একদম হুবহু 5-এর 1-এর মতো তোমরা 5-এর 2-এরটা নিজেরাই সলভ করবে। আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ক্লাস 12-এর সীমা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো শেষ করে ফেললাম। চলে আসছি এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলি। ঠিক আছে, আমরা এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে চলে আসব।
তোমরা ভিডিওটাকে পজ করে অবশ্যই অঙ্কগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে এবং কোনো জায়গায় ক্যালকুলেশনে কিছু প্রবলেম হলে, কোনো জায়গায় যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই জানাবে কমেন্ট করে, তোমাদের সেই জায়গাগুলো অবশ্যই সলভ করে দেওয়া হবে। ওকে, আমরা মিটিয়ে দিচ্ছি এবং আমরা চলে আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলোতে। তাহলে আমরা এখন শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী। সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। লিমিট চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো এবার আমরা আলোচনা করব। প্রথমটা দেখো, 1 নম্বর কি বলা আছে, লিমিট h টেন্ডস টু 0 e⁻x প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস e⁻x স্কোয়ার বাই h। তোমাকে এর মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা কি করছি দেখো, লিমিট h টেন্ডস টু 0, ই এর পাওয়ারে যে x প্লাস h তার হোল স্কোয়ার রয়েছে, আমরা সেটাকে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিচ্ছি। তাহলে এখানে লিখতে পারি x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস e⁻x স্কোয়ার বাই h সমান লিমিট h টেন্ডস টু 0, e⁻x স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাবো এখানে কী পড়ে থাকবে, ই এর পাওয়ারে 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1 বাই নিচে h। এখানে দেখো ই এর পাওয়ারে এক্স স্কোয়ার e⁻x স্কোয়ার, এখানে যেহেতু লিমিটটা এক্সের ওপর নির্ভর করছে না, তাহলে e⁻x স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে নিতে পারি, লিমিটের বাইরে, ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এখানে রয়েছে ই এর পাওয়ারে 2xh প্লাস h স্কোয়ার। তাহলে নিচেও আমাকে সেটা করতে হবে। আচ্ছা, এখানে এক কাজ করো, এটাকে h কমন নিয়ে যদি আমরা লিখি তাহলে কি পাবো, h কমন নিয়ে লিখলে হবে 2x প্লাস h। তাহলে নিচে h রয়েছে, এটাকে আমরা কি করব, 2x প্লাস h দ্বারা গুণ করতে হবে। তাহলে বাই কী হয়ে যাবে, 1/2x প্লাস h, ঠিক আছে। তাহলে সমান হচ্ছে e⁻x স্কোয়ার ইন্টু লিমিট h টেন্ডস টু 0 e⁻h ইন্টু 2x প্লাস h বাই মাইনাস 1 রয়েছে এখানে, মাইনাস 1 বাই h ইন্টু 2x প্লাস h ইন্টু লিমিট h টেন্ডস টু 0। দেখো এটা 1/2x প্লাস h, এটা নিচে রয়েছে, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 2x প্লাস h। এখানে e⁻x স্কোয়ার, এটা তো লিমিটের উপর নির্ভর করছে না, যা আছে তাই থাকলো। এখানে আমরা কি করব, এর জন্য h ইন্টু 2x প্লাস h সমান z ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি h ইন্টু 2x প্লাস h ইকুয়াল টু z। তাহলে h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু কত হবে, z টেন্ডস টু 0, ঠিক আছে। h টেন্ডস টু 0 সিম্পলি h এর জায়গায় 0 পুট করো, তাহলে জেডটা 0 হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি লিমিট z টেন্ডস টু 0 e⁻z মাইনাস 1/z ইন্টু এখানে সিম্পলি h টেন্ডস টু 0, h এর জায়গায় 0 পুট করে দাও, তাহলে কী পেয়ে যাও আমরা, 2x পেয়ে যাও। আচ্ছা থাক, এখানে লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস h, পরের লাইন আমরা পুট করছি। তাহলে এখানে পাচ্ছি আমরা e⁻x স্কোয়ার, এর ভ্যালু হয়ে যাচ্ছে 1 ইন্টু এর ভ্যালু হয়ে যাচ্ছে h টেন্ডস টু 0 হলে 2x, তাহলে 2x ইন্টু e⁻x স্কোয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার আমরা চলে আসছি পরের অঙ্কটা, 1-2 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত 1-2।
কি বলা আছে, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/sin3x। এটা তোমাদেরকে কোশ্চেন দেওয়া রয়েছে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সের একটা সূত্র লাগবে আর একটা হচ্ছে সাইন এক্সের সূত্র লাগবে, ঠিক আছে। তো দেখো সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 দেখো ই এর পাওয়ারে 2x রয়েছে, লক্ষ্য করে দেখো ই এর পাওয়ারে 2x রয়েছে, তার জন্য তোমাকে নিচেও 2x নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 2x, তাহলে ওপরে 2xটাকে ম্যানেজ করে নিচ্ছি 2x/sin3x। আচ্ছা সমান লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x হয়ে গেল, ইন্টু লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে 2xটাকে আমরা করছি কত 3x ইন্টু 2/3/sin3x। কেন 3x করলাম দেখো, sin3x এর জন্য তোমাকে একটা 3x দরকার, সেই কারণে 2xটাকে আমরা ক্যালকুলেশন করে 3x-এ পরিণত করছি। এর ভ্যালু কত, এর ভ্যালু হয়ে যাবে, এখানে এক কাজ করে x টেন্স টু 2x করে নাও, x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হয়ে যাবে এবং এর ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ইন্টু এখানে হয়ে যাবে 1/লিমিট এক্স টেন্স টু 0 sin3x/3x। যেহেতু x টেন্স টু 0 তাহলে 3x টেন্স টু কত হবে 0 হবে, ইন্টু 2/3, ঠিক আছে। x টেন্স টু 0 হলে 3x টেন্স টু 0 হবে, কারণ এখানে যেহেতু কোনটা 3x রয়েছে সেই কারণে আমরা লিমিটটাকে x এর জায়গায় 3x-কে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে, জাস্ট লিমিটটাকে চেঞ্জ করে নিয়েছি। তাহলে 1 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1/1 ইন্টু 2/3, তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা 2/3। এর 3 নম্বর অঙ্কটা বলি তোমাদের সংক্ষিপ্ত, একের 3 নম্বর অঙ্কটা, এখানে দেখো 4 টু দি পাওয়ার x মাইনাস 1/sin2x রয়েছে। 4 টু দি পাওয়ার x এর জন্য তোমাকে নিচে x নিয়ে আসতে হবে আর sin2x এর জন্য ওপরে 2x লাগবে, ঠিক আছে। দিয়ে এখান থেকে তোমাদেরকে দুটো সূত্র লাগবে, একটা a টু দি পাওয়ার x এর সূত্র আর একটা হচ্ছে sin x এর সূত্র। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক করছি, লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1/sin2x। তাহলে সমান কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0, দেখো এখানে ওপরে কোন সূত্রটা কাজে লাগবে, a টু দি পাওয়ার x মাইনাস 1/x, অর্থাৎ 4 টু দি পাওয়ার x এর জন্য নিচে x লাগবে, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে 2x নিচ্ছি। কেন 2x নিলাম, এক্সটাকে 2x করে দিলাম ইন্টু 1/2। দেখো আমরা x নিলাম তার জন্য ওপরে x দেওয়া দরকার ছিল, আমি তার জন্য x না দিয়ে 2x দিলাম, কেন, কারণ sin2x এর জন্য ওপরে 2x লাগবে, 2x দিলাম তার জন্য আমরা 1/2 নিয়ে নিলাম, 1/2 বাইরে চলে এলো। এখানে লিমিট এক্স টেন্স টু 0 এর ভ্যালু হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1/x ইন্টু এটাকে লিখতে হবে 1/লিমিট এক্স টেন্স টু 0 sin2x/2x। এখানে এক কাজ করো, লিমিটটা এক্স টেন্স টু 0 জায়গায় 2x টেন্স টু 0 করে নাও, কারণ এখানে কোনটা 2x রয়েছে, তো 2x টেন্স টু 0 হতে হবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 1/2 আর এখানে এর মান কত, এর মান হচ্ছে log 4, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/1। তাহলে এখানে কত হচ্ছে দেখো 1/2 ইন্টু log 4টাকে লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু 2 log 2 সমান হয়ে যাচ্ছে log 2। বেসটা অবশ্যই ই বেস,
ই বেস এখানে তোমাদের থাকবে, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। এখানে e⁻x-1/x এর সূত্রটা ওপর নিচে দুবার কাজে লাগবে। তারপরে 1-এর 5 নম্বর অঙ্কটার জন্য বলি, তোমাদের লিমিট x টেন্স টু 0 a⁴x মাইনাস b⁻βx/x। এখানে একবার তোমরা করবে a⁴x -1 মাইনাস b⁻βx-1, ঠিক আছে। -1টা দুবার নিয়ে আসতে হবে, মধ্যে একটা মাইনাস সাইন থাকবে, তাহলে +-1 কেটে যাবে। তারপরে তোমাদের সূত্রটা কাজে লাগবে a⁴x -1/x এর সূত্র কাজে লাগিয়ে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। 1-এর 6 নম্বরটা ইজি রয়েছে। লগের ভেতরে দেখো 1 + 3x রয়েছে, তার জন্য নিচে 3x নিয়ে আসতে হবে, এক্সটাকে 3x বানাতে হবে। বাকি খুবই সহজ অঙ্কটা রয়েছে, তোমরা এটা নিজেরাই করবে। জাস্ট মনে রাখবে নিচে এক্সের জায়গায় 3x তৈরি করতে হবে, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। 2 লাইনের অঙ্ক। আমি এবার 1-এর 7 নম্বর অঙ্কটায় চলে আসছি। 1-এর 7 নম্বর অঙ্ক, লিমিট x টেন্স টু 0 2x - 1/√1 + x - 1। দেখো এটা সমান লিখতে পারি লিমিট x টেন্স টু 0 2x - 1 এর জন্য কি লাগবে, a⁴x এর সূত্র 2x - 1, তার জন্য নিচে কি লাগবে, নিচে একটা x লাগবে, তাহলে x ইন্টু ওপর x দিলাম √1 + x - 1। এটাকে সমান আবার লিখতে পারি, লিমিট x টেন্স টু 0 2x - 1/x ইন্টু লিমিট x টেন্স টু 0 x/√1 + x - 1। আমরা এখানে কি করছি দেখো, নিচে করণী রয়েছে, নিচে তো করণী রাখা যায় না, তাই অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে নিচ্ছি। তাহলে √1 + x + 1 দ্বারা ওপর নিচে আমরা গুণ করে নিলাম, তাহলে 1 + x + 1। দেখো তাহলে এর মানটা কত আসবে। এখানে দেখো প্রথম যে পার্টটা রয়েছে এর ভ্যালু কত চলে আসবে, এর ভ্যালু আসবে log2, ঠিক আছে, ই বেস। আর এখানে ক্যালকুলেশন হবে একটু, লিমিট x টেন্স টু 0, ওপরে যা আছে থাক, প্রবলেম নেই, আমরা লিমিটিং ভ্যালু পুট করে দেব। নিচেটা দেখো, নিচেটা ক্যালকুলেশন হয়ে কী আসছে দেখো, এখানে √1 + x হচ্ছে a আর 1টা হচ্ছে b, তাহলে a + b × a - b সূত্র লাগছে, তাহলে হয়ে যাচ্ছে a² - b², তাহলে হয়ে যাচ্ছে 1 + x - 1। তাহলে log2, নিচেটা তো তাহলে x টেন্স টু 0, এখানে 1 কেটে যাচ্ছে, x পড়ে থাকবে, x কেটে যাবে, তাহলে পড়ে থাকবে √1 + x + 1। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে log2 x টেন্স টু 0, তাহলে x এর 0 পুট করে দেবে, তাহলে 1 + 0 + 1, তাহলে 1 1 2, তাহলে 2 log2, অ্যান্সার হচ্ছে 2 log2। এবার আমরা 1-এর 8 নম্বর অঙ্কটা, দেখো 1-এর 8 নম্বর, অঙ্কটা কী বলেছে, লিমিট x টেন্স টু 0 e⁴x + e⁻−x - 2, লিমিট x টেন্স টু 0 e⁴x + e⁻−x - 2। হ্যালো, হ্যাঁ
ঠিক আছে, রাখো। দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর নিচে রয়েছে তোমাদের বাই এক্স স্কোয়ার সমান, এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। সমান কি হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই, আমাদের দরকার এক্স, তাহলে ইনটু একটা এক্স থেকে যাচ্ছে। কিন্তু নিচে দেখো একটা জিনিস লক্ষ্য করো, নিচে যদি এক্স থেকে যায় 1 বাই এক্স তার ইনফিনিটি অসীম চলে আসবে, তাহলে সেখানে আমাদের ভুল চলে আসবে। তাহলে এই জায়গাটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি করতে হবে দেখো, এখানে আমরা এটাকে করে নিচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স, আমরা এটা করে নিচ্ছি 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমাদের ই টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাই আসবে। তাহলে সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স টোটালটার হোল স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার ইকুয়াল টু 1। নিচে একটা ই টু দি পাওয়ার এক্স আজ থাকছে না, নিচে একটা ই টু দি পাওয়ার এক্স থাকবে, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স থাকছে। তাহলে এখানে একটা আর একটা লাগিয়ে দাও লিমিট এক্স টেন্স টু 0 1 বাই ই টু দি পাওয়ার এক্স, কোনো প্রভাব পড়বে না কারণ এখানে ই টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 এর স্কোয়ার ইন্টু 1, তাহলে 1 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 2 এর অঙ্কগুলোতে। এবার আমরা চলে আসছি, দেখো 2 এর 1 নম্বর অঙ্কটা খুব ইজি রয়েছে, লগ 1 প্লাস 2x, নিচে রয়েছে সাইন 3x। তাহলে লগের ক্ষেত্রে 1 প্লাস 2x এর জন্য নিচে 2x নিয়ে আসতে হবে, আর নিচে সাইন 3x এর জন্য উপরে তোমাকে 3x নিয়ে আসতে হবে, বাকিটা তোমাদেরকে সংখ্যা দিয়ে মেক আপ করতে হবে। এটা ইজি রয়েছে। 2 এর 2 নম্বর অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু মাইনাস 2 লগ এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2। এটাকে লিখতে পারি দেখো এক্স টেন্স টু যদি মাইনাস 2 হয় তাহলে এক্স প্লাস 2 টেন্স টু কি কত হবে, 0 হবে। আর এখানে আমরা ভেতরটাকে সাজিয়ে নিচ্ছি 1 প্লাস এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2। এবার আমরা কি করছি, এক্স প্লাস 2 সমান জেড ধরে নিচ্ছি, তাহলে জেড টেন্স টু অলওয়েজ 0 হবে, লগ 1 প্লাস জেড বাই জেড। আমরা কি করেছি, এক্স প্লাস 2 সমান জেড ধরে নিয়েছি, ধরি এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড। তাহলে এক্স প্লাস 2 সমান যদি জেড হয় তাহলে এক্স প্লাস 2 সমান জেড, তাহলে অলওয়েজ জেড টেন্স টু 0, তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, দুয়ের 3 নম্বর অঙ্কটা আমরা করব।
লিমিট এক্স টেন্স টু ই, ভালো অঙ্ক রয়েছে, লগ এক্স -1 বাই এক্স মাইনাস ই। দেখো আমরা এটা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ই, এক্স টেন্স টু ই। আমরা এখানে কি করছি, লগ এক্স আর 1টাকে লিখতে পারি লগ ই, ঠিক আছে, 1-এর পরিবর্তে লেখা যায় লগ ই। আর আমাদের এখানে তো জানো লগ বেসটা সবসময় কী হয়, ই বেস হয়। লগ ই বেসে ই এর মান অলওয়েজ কী হয়, 1 হয়। এখান থেকে আমরা ই কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমরা পাবো এক্স বাই ই -1। তাহলে সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স বাই, আমাদের এখানে দেখো যা লগের সূত্র কি বলছে যে মাইনাস থাকলে সেটা ভাগ হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে এক্স বাই ই আর নিচে হচ্ছে এক্স বাই ই -1। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ বলছি আমি ক্লাস করছি, একটু পরে কল করছি। আচ্ছা তাহলে এবার বাকি ক্যালকুলেশনটা ওপরে লিখছি। দেখ এটাকে আমরা আবার সাজিয়ে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ই লগ, দেখো আমার এখানে লগের যে সূত্রটা রয়েছে সেটা সূত্র সাজানোর জন্য তোমাকে 1 তো একটা নিয়ে আসতেই হবে, তাহলে এটাকে লিখতে পারি 1 + এক্স বাই ই -1, আর নিচেটাও এক্স বাই ই -1 তো রয়েছেই। আচ্ছা এবার এখানটাকেও দেখো, এক্স টেন্স টু ই যদি হয় তাহলে এক্স বাই ই -1 টেন্স টু কত হবে, 0 হবে, লগ 1 + এক্স বাই ই -1 বাই এক্স বাই ই -1। এবার আমরা কি করব, এই লগের ভেতরে এক্স বাই ই -1 যে টার্মটা রয়েছে, লগের সাধারণ যে সূত্রটা সেটা আনার জন্য এক্স বাই ই -1 সমান জেড ধরে নিব, তাহলে ধরি এক্স বাই ই -1 = জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স বাই ই সমান -1 সমান যে জেড ধরে নিই, এটা টেন্স টু 0, তাহলে অলওয়েজ কী হবে, জেড টেন্স টু 0 হবে। তাহলে আমরা এটা লিখতে পারি লিমিট জেড টেন্স টু 0 লগ 1 + জেড বাই জেড, এর ভ্যালু কত, এর ভ্যালু 1, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1। ও এখানে আমরা একটা ই কমন নিয়েছিলাম, ইটা লেখা হয়নি এখানে, তা ই কমনে ছিল আমাদের এখানে, ই কমন ছিল ই এখানে, তাহলে ইটা বাইরে চলে আসছে, ও সরি নিচে 1/e, তাহলে এখানে 1/e হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই একটা কমনে ছিল যেটা আমরা লিখিনি এখানে, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা 1/e। দেখো এখানে অঙ্কটার ক্ষেত্রে কিন্তু প্রথমে ধরা মুশকিল, তো এটাকে কিন্তু সূত্রের আকারে নিয়ে আসার জন্য একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, তবে সূত্রের আকারে আসছে। অঙ্কটা প্রথমে দেখলে হয়তো ঘাবড়ে যেতে পারো, কিন্তু এটাকেও কিন্তু সূত্রের আকারে আনা সম্ভব। তো এবার আমরা চলে আসছি 2-এর 4 নম্বর অঙ্কে। 2-এর 4 লিমিট লিমিট এক্স টেন্স টু 0 p⁴x মাইনাস q⁴x বাই tan x। এখানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 p⁴x -1 মাইনাস q⁴x -1, আর নিচে
ট্যান এক্স। অ্যাকচুয়ালি আমাদের এখানে নিচে এক্স দরকার, তাহলে এক্স লিখে নিচ্ছি, ইন্টু এক্স বাই ট্যান এক্স সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, আর অ্যাকচুয়ালি ট্যান এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই কজ এক্সটা থেকে গেল এখানে। এটা দেখো, এটা হচ্ছে সূত্র লিমিটের, এর ভ্যালু কত হচ্ছে লগ পি মাইনাস এর ভ্যালু লগ কিউ, অবশ্য ই বেসে, ইন্টু এখানে এক্স ছিল, ইন্টু লিখতে পারি আমরা এখানে 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। আর এখানে দেখো এই যে কজ এক্সটা রয়েছে এটা নিচে রয়েছে, তাহলে এটা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 কজ এক্স। দেখো কতগুলো লিমিট, 4টে লিমিটে ভেঙে গেছিলো। এখানে দেখো, এখানে লগের সূত্র বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়, তাহলে এটা লিখতে পারি লগ ই বেস পি বাই কিউ ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 আর এখানে হচ্ছে কস 0 ভ্যালু কত 1, তাহলে লগ পি বাই কিউ ইন্টু 1, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে লগ পি বাই কিউ। বেসটা কি, বেসটা হচ্ছে ই বেস, ঠিক আছে। আমাদেরকে এটা প্রুভ করতে বলেছিল। এরপরে 5, 6, 4 নম্বর করে দিলাম আমি। 5, 6 ইজি রয়েছে, 5এরটা তোমাদের বলে দিচ্ছি, হিন্টস দিয়ে দিচ্ছি। 5এরটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন লগ 1 প্লাস এক্স বাই এক্স। সাইনের ভেতরে রয়েছে লগ 1 প্লাস এক্স, তার জন্য নিচেও লগ 1 প্লাস এক্স নিয়ে আসতে হবে। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে, সাইন লগ 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স, এর ভ্যালু 1 হয়ে যাবে, ইন্টু তোমাকে কী করতে হবে, লগ 1 প্লাস এক্স ওপরে নিতে হবে, আর নিচে একটা এক্স রয়েছে, তাহলে লগ 1 প্লাস এক্স বাই এক্স এর ভ্যালু 1 হয়ে যাবে। তো দুটো 1 মিলে অ্যান্সারটা আসবে 1, ঠিক আছে। তাহলে 2-এর 5 নম্বর অঙ্কটার অ্যান্সার কত চলে আসবে, 2-এর 5 নম্বর অঙ্কটার অ্যান্সার পেয়ে যাও আমরা 1। দেখো তোমাকে এখানে দেওয়াই রয়েছে 1, দুটো সূত্র লাগবে, একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন লগ 1 প্লাস এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স। আর একটা কথা বলে রাখি, এখানে সাইনের ভিতরে log 1 প্লাস এক্স পুরোটা সমান জেড ধরে নিতে হবে, তবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন জেড বাই জেড তার ভ্যালু 1 আসবে। এই জায়গাটা একটু ধরে নিয়ে অ্যান্সারটা করবে। আর 6 নম্বরটা বলে দিই, 6 নম্বরটা ইজি রয়েছে, এখানে হবে log 1 প্লাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তিনটে সূত্র কাজে লাগবে, একটা হচ্ছে log 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1, একটা সাইন এক্স বাই এক্স, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে। তিনটে সূত্র এবং ইজি রয়েছে, এটা তোমরা নিজেরা করবে। আমি এখন চলে আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2-এর 7 নম্বর কোশ্চেনে। তাহলে 5, 6 তো আমাদের নিজেদের কাজ, তোমরা নিজেরাই করবে। তারপরেও যদি কিছু বুঝতে প্রবলেম থাকে বা করতে না পারো কমেন্ট করে জানাবে, সেটাও করে দেওয়া হবে। এখন তোমাদের 7 নম্বর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0 লগ কজ এক্স বাই সাইন স্কোয়ার এক্স, লগ কজ এক্স বাই সাইন স্কোয়ার এক্স। এটা আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, এখানে একটা আমরা হাফ নিচ্ছি, হাফ কী করছি আমরা, একটাকে ক্যালকুলেশন হাফ ইন্টু 2 নিয়ে নিচ্ছি, তাহলে মেকআপ হয়ে যাবে, আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। হাফটা বাইরে থাকলো, হাফের তো কোনো কাজ নেই, লিমিটের উপর নির্ভর করছে না। এখানে এই যে 2টা রয়েছে, 2টাকে আমরা লগের ভেতরে নিয়ে আসছি, তাহলে লিখতে পারি এখানে লগ কজ স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স সমান হাফ ইন্টু লিমিট এক্স টেন্স টু 0। দেখো কজ স্কোয়ার এক্স আমরা জানি
ক্লাস 10-এ আমরা পড়েছি ত্রিকোণমিতির সূত্র যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। এটাকে লিখতে পারি হাফ ইন্টু লিমিট এক্স টেন্স টু 0। দেখো লগের ভেতরে তো 1 প্লাস লাগবে, তাহলে 1 প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স আমরা করে নিচ্ছি। ঠিক আছে, আমার তো সূত্রতে 1 প্লাস দরকার, তাই 1 প্লাস করলাম আর ভেতরে মাইনাস নিয়ে নিচ্ছি। তাহলে নিচেও মাইনাস সাইন স্কোয়ার এক্স দরকার, তার জন্য এখানে কী হয়ে যাচ্ছে মাইনাস হাফ নিয়ে নিচ্ছি। এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ ইন্টু। এবার দেখো এখানে লগের ভেতরে 1 প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স রয়েছে, আমরা মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান জেড ধরে নিচ্ছি, মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কত হবে 0 হবে। ঠিক আছে, তাহলে লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড বাই জেড। তাহলে অ্যান্সারটা কত হয়েছে মাইনাস হাফ, আর এর ভ্যালু কত, এটা হচ্ছে লিমিটের সূত্র, এর ভ্যালু 1, তাহলে মাইনাস হাফ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কত মাইনাস হাফ। ওকে, আমরা এবার এই সাইডটা মিটিয়ে নিচ্ছি। এরপরে আমরা করব 7-এর পরে 8 নম্বর অঙ্কটা করছি আমরা, 2-এর 8 নম্বর অঙ্ক। লিমিট এক্স টেন্স টু 0 log x plus h minus log x by h সমান কি হচ্ছে দেখো লিমিট x টেন্স টু 0। লগে দেখো মাইনাস থাকলে কি হয় সূত্রতে বাই হয়ে যায়, তাহলে x প্লাস h বাই এক্স বাই h সমান লিখতে পারি লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস h বাই এক্স। দেখো 1 প্লাস h বাই এক্সের জন্য নিচেও h বাই এক্স লাগবে, তাহলে ইন্টু এক্স একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমান কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আমাদের সূত্রটা ছিল h টেন্স টু 0, লিমিটটা x টেন্স টু 0 নয় h টেন্স টু 0। এর ভ্যালু তাহলে এখানে এক্সটা বাইরে চলে আসছে 1/x ইন্টু লিমিট, আচ্ছা h টেন্স টু যদি 0 হয় তাহলে h বাই x টেন্স টু কত হবে 0 হবে, কারণ এখানে তো এক্সটা লিমিটের উপর নির্ভর করছে না, অর্থাৎ এখানে এক্সটা ধ্রুবক, তাহলে h বাই x টেন্স টু কত হবে 0 হবে। তাহলে log 1 প্লাস h বাই এক্স বাই h বাই এক্স। এখানে লিমিটটা h এর জায়গায় h বাই এক্স করার ফলে কি হচ্ছে তোমাকে h বাই এক্স সমান জেড ধরার প্রয়োজন হবে না, এখানে আমি লিমিটটা চেঞ্জ করে নিয়েছি, তাহলে এর ভ্যালু আমি সরাসরি 1 লিখতে পারবো। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/x ইন্টু 1, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/x। 9 নম্বর অঙ্কটা 9-10 ইজি রয়েছে, ইজিলি পারবে। 10-এর অঙ্কটা অনেকটা তোমাদের 1-7 নম্বর অঙ্কটার মতো রয়েছে, আর 10-এর অঙ্কটা তোমাদের লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্সের একটা সূত্র লাগবে। 9-এর অঙ্কটাতে log 1 প্লাস সাইন এক্সের জন্য নিচে সাইন এক্স লাগবে, তাহলে log 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্সের জন্য একটা সূত্র পড়বে লগের, আর একটা হবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এই দুটো সূত্র কাজে লাগিয়ে 9-এর অঙ্কটা হবে। তাহলে 9 আর 10 এইভাবে তোমরা কমপ্লিট করবে, এবং
আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 3-এর অঙ্কগুলো এবং দীর্ঘ উত্তরধর্মীর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। অলরেডি পার্ট 1 আর পার্ট 2 বানিয়ে ফেলেছি। এরপরে পার্ট 3 যে ভিডিওটা থাকবে সেখানে এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা কমপ্লিট করব। তোমরা ভিডিওগুলো পজ করে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও খুব শীঘ্রই আবার আসবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই।